সবথেকে বড় জিনিস হচ্ছে যে প্রতিটা জায়গায়, ঠিক আছে, কোনো জায়গায় চিকেন মটন একসঙ্গে দেয় না, ঠিক আছে না? একদমই। আর আমাদের প্রথম এক জোনাকি ক্যাম্প যে চিকেন মটন একসঙ্গে দিচ্ছে, ঠিক আছে। দুপুরে আমি যে দাদা খাবারগুলো সার্ভ করছিলেন তার সঙ্গে আমার কথা হলো, তো উনি বললেন যে এটা কিন্তু একদম দেশি খাসি, কোনো রেয়াজি বা অন্য কিছু নয়, একদম দেশি খাসি। টেন্ট করা রয়েছে, এখানে অনেকগুলো টেন্ট রয়েছে, 6-7টা মতো। আর এখান থেকে ঠিক উল্টো দিকেই হচ্ছে সমুদ্রের এই ভিউ। আর এই দেখতে পাচ্ছ এবার কিন্তু বারবিকিউ স্টার্ট হয়ে গেছে। গুড মর্নিং সকলকে, আর একটা ফ্রেশ নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো এটা কিন্তু ফুড ট্রাভেল দুটো মিলিয়েই একটা সুন্দর একটা প্যাকেজ আসতে চলেছে। আর সেই গন্তব্যটা কি সেটা তোমরা আশা করি বুঝে গেছো। তো একদমই ঠিক, আজ আমাদের গন্তব্য হচ্ছে মৌসুনী। আর ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো চলো পরিচয় পর্বটা সেরে ফেলা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিশ্বদীপ, আর তোমরা দেখছো এক্সপ্লোর উইথ বিকেডি। এখানে সস্তায় সুস্বাদু খাবারের সন্ধানের সাথে সাথে বেশ ভালো ভালো মজার ঘোরার জায়গার সন্ধানও কিন্তু দেওয়া হয়ে থাকে। সুতরাং চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যায়। সকাল 7:14 শিয়ালদা থেকে ট্রেন ছিল 34720 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল। তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, ওই ট্রেনটা কিন্তু শিয়ালদা লক্ষ্মীকান্তপুর হলেও লক্ষ্মীকান্তপুর থেকেই ওই সেম ট্রেনটা 34920 লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা আসে। মানে তোমরা যারা শিয়ালদা থেকে আসবে, তো আমার মতে ওই ট্রেনটা কিন্তু বেস্ট ট্রেন। তার কারণ হচ্ছে ওই ট্রেনটাই ডাইরেক্ট শিয়ালদা থেকে নামখানা আসে, ভেঙে ভেঙে আসে, মানে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, তারপরে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা। তো তোমরা চেষ্টা করো ওই ট্রেনটা ধরার। সবে মাত্র নামখানা স্টেশনে নামলাম। নামখানা স্টেশনের শিডিউল টাইম ছিল 10:05, কিন্তু এখন ট্রেনটা এসে দাঁড়ালো 10:25, মানে বুঝতেই পারছো 20 মিনিট লেট আছে। আর ট্রেনে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। এখন একদম গঙ্গাসাগরের সময় প্লাস পিক সিজন, একদম বুঝতেই পারছো শীতের আমেজ গায়ে মেখে মৌসুনী আইল্যান্ডে কিন্তু অনেকেই যাচ্ছে। তো সেই সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে পড়েছি। তো আমার এই লেন্সের মাধ্যমে তোমরাও কিন্তু পুরো ব্লগটা দেখতে পারবে, প্রত্যেকটা ডিটেলস তোমরা পাবে, প্রত্যেকটা ইনফরমেশান তোমরা পাবে। সুতরাং একটুও স্কিপ করো না, কারণ স্কিপ করলে কিন্তু কিছু না কিছু ইনফরমেশান তোমরা মিস করে যাবে। কিভাবে যাবে, কোথায় থাকবে, সেখানে কি কি প্যাকেজ আছে না আছে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ব্লগটায় আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। A few moments later. নামখানা স্টেশন থেকে বেরিয়েই একটা মেন রোড ছিল, আর সেই মেন রোড থেকে এসে আমরা অটো ধরলাম। অটো ধরে আমরা নামলাম 10 মাইল। দুটো রাস্তা আছে, তোমরা ওখান থেকে ডাইরেক্ট টোটো বুক করেও যে ঘাট তোমাদের গন্তব্য সেই ঘাটে তোমরা যেতে পারো। এছাড়া আরেকটা যেটা রাস্তা আছে সেটা হচ্ছে ব্রেক করে, যেটা আমি করলাম। 10 মাইলে নামতে হবে নামখানা থেকে, তারপর 10 মাইল থেকে তোমরা আবার টোটো পাওয়া যায়, সেই টোটো করে তোমরা কিন্তু পাতিমুনিয়া ঘাট যেতে পারো। এই দিকে রাস্তা দিয়ে এলাম, আর এই যে রোডটা, রোড বলা ভুল, এই যে স্টপেজটা, এখানে একটা 4 মাথা মোড় রয়েছে, এটাই হচ্ছে 10 মাইল বাস স্টপ। আর 10 মাইল বাস স্টপে নেমেই ডান দিকে যে গলিটা ঢুকে যাচ্ছে এই গলি দিয়ে যেতে হবে। এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলি দিয়ে সোজা ঢুকে এখানে কিন্তু টোটো পাওয়া যাবে। এই টোটো করে এবার আমরা পাতিমুনিয়া ঘাটের দিকে যাব। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, দেখতেই পাচ্ছ এখানে টোটো কিন্তু সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরকম ইঞ্জিন ভ্যানও রয়েছে, সেটাতে করে যেতে পারো তোমরা। এই 10 মাইল থেকে আমরা এবার টোটো নেব। টোটো না, দাদা একটা ইঞ্জিন ভ্যান ঠিক করলাম, ইঞ্জিন ভ্যানে যাব। ইঞ্জিন ভ্যানে যাও বা টোটোতে যেখানেই যাও না কেন, এখান থেকে ভাড়া কিন্তু 15 টাকা করে। আর আমরা ওখান থেকে যে এলাম, মানে নামখানা থেকে 10 মাইল অবধি এলাম, সেখানে কিন্তু অটোতে ভাড়া নিয়েছিল 30 টাকা করে, মানে টোটাল আমাদের 45 টাকা পড়বে পাতিমুনিয়া ঘাট অবধি যাওয়ার জন্য। এছাড়া তোমরা যদি আরেকটা যে অপশান তোমাদের যেটা বললাম, যে নামখানা থেকে ডাইরেক্ট পাতিমুনিয়া ঘাট যাওয়ার জন্য, সেটাতে কিন্তু যে টোটোগুলো যাবে ডাইরেক্ট, সেই টোটোগুলো কিন্তু 60 থেকে 70 টাকা করে নিতে পারে। সুতরাং তোমাদের চয়েস, তোমরা বুঝতেই পারছো যে কোন চয়েসটা তোমরা বেছে নেবে। তবে আমার মতে এইটা শর্টেস্ট এই কারণেই, কারণ এটাতে এলে তোমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। আর টোটো যেহেতু একটু টাইম লাগে যেতে, সেই জন্য কিন্তু ওটাতে একটু সময় বেশি লাগবে আর টাকাও বেশি লাগবে। সুতরাং তোমাদের চয়েস, তোমরা কোনটা নিতে পারো। আমার মতে এই অপশানটা তো বেস্ট অপশান, সেই জন্য আমি এই অপশানটাতে এলাম। চলে এসেছি ঘাটে, দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইন, আর এই দুটো নৌকা রয়েছে। এই নৌকাতে ওঠার জন্য এই লাইন কিন্তু লোক দাঁড়িয়ে রয়েছে।
লঞ্চে উঠে পড়েছি। এবারের গন্তব্য হচ্ছে আমাদের মৌসুনী আইল্যান্ড। ওই যে দূরে যে আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে এটাই কিন্তু মৌসুনী আইল্যান্ড। আর এই যে নদীটা আমরা দেখতে পাচ্ছি এই নদীটা হচ্ছে ছিনাই নদী। ওই পাশের ঘাট থেকে আমরা এলাম, ওই পাশের ঘাট থেকে এসে এই নদী টপকে তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ড ঘাটে নামার পর সেখান থেকে টোটো নিতে হবে। টোটো নিয়ে আমরা চলে এসেছি আজকে আমাদের যে গন্তব্য জোনাকি বিচ ক্যাম্প। সেই জোনাকি বিচ ক্যাম্পের একদম যে স্টপেজে টোটো আমাদের নামালো সেখান থেকে নেমে হেঁটে 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স। টোটো পুরোটাই চলে যায়, কিন্তু এই রাস্তাটা এখন যেহেতু কাজ হচ্ছে সেই জন্য এখানে ঢুকতে পারছে না বলে আমাদের এখানে নামিয়ে দিল। তো আমরা হেঁটে 5-7 মিনিট মতো লাগবে দাদা বললেন। তো আমরা সেটাই আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। বলেছি জোনাকি যে বিচ ক্যাম্প রয়েছে সেই বিচ ক্যাম্পের একদম রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ একদম আলের মতো রাস্তা, আর ঠিক তার পাশ দিয়ে এরকম সুন্দর খাড়ির মতো বয়ে গেছে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এখন ঘড়িতে 12:30 বাজে। বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সেই সঙ্গে মিঠেল একটা রোদ রয়েছে। অসাধারণ পরিবেশ। আর এই হচ্ছে জোনাকি বিচ ক্যাম্পের এন্ট্রান্স। এখান থেকে আমরা ঢুকছি। অসাধারণ সুন্দর জায়গা, শুধু দেখতে থাকো। ঢোকার সাথে সাথেই পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক, একদম ইউনিভার্সাল ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল। সেটাই কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো চলো ডাবের জল একটু টেস্ট করবো। দারুণ, এর থেকে রিফ্রেশিং অন্য আর কিছু হতে পারে বলে আমার তো মনে হয় না। সুতরাং এই ডাবের জলের থেকে বেটার ওয়েলকাম ড্রিঙ্কও আর অন্য কিছু হয় না। তো ওয়েলকাম ড্রিঙ্ক হয়ে গেল। এবার কিন্তু লাঞ্চের পালা। ঘড়িতে 2টো বাজে আর লাঞ্চ টাইম। এবার তোমাদের লাঞ্চে কী কী মেনু আছে সেগুলো প্রথমে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ ভাত রয়েছে, সঙ্গে দিয়েছে আমুদি মাছ ভাজা, এখানে ডাল রয়েছে, এখানে ফুলকপি, বরবটি, আলু, মটর দিয়ে একটা সবজি রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ এটা রয়েছে পমফ্রেট মাছ। জাস্ট সাইজটা দেখো, একটা এত বড় সুন্দর পমফ্রেট মাছ। বেশ ধনেপাতা, টমেটো সব দিয়ে সুন্দর করে বেশ রান্নাটা করা হয়েছে। আর এখানে চিকেন রয়েছে। তো এই টোটাল প্যাকেজটা কিন্তু তোমাদের যা প্যাকেজ রয়েছে বুকিং সেটার মধ্যে তোমরা এই প্রত্যেকটা আইটেম পেয়ে যাবে। আর এখানে যতগুলো আইটেম তোমাদের দেখালাম এছাড়াও কিন্তু চাটনি, পাঁপড় আর দই রয়েছে, সেটা পরে দেখাচ্ছি যখন আমরা আসবে। আর এখানে প্রত্যেকটা যে আইটেম রয়েছে তার মধ্যে পমফ্রেটটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা ভাত থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে ডাল, সবজি প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু আনলিমিটেড, মানে তোমরা যতবার চাইবে ততবার কিন্তু এনারা দেবে। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। ভাতটা ভেঙে নিলাম আর এই রয়েছে ডাল। ডালটা একদম ঠিকঠাক পাতলা ডাল। চলো এটা একটুখানি নিয়ে দেখা যাক। একটুখানি ডালটা নিয়ে নিলাম, এর সাথে মেখে একসাথে ফ্রাই করা যাক। একদম ঘরোয়া ডাল প্লেন যেমন হয় এটা কিন্তু একদম ঠিক তেমনই লাগছে। সঙ্গে রয়েছে আমুদি মাছ ভাজা, একদম কুড়মুড়ে করে একদম বেশ ক্রিস্পিনেসটা কিন্তু খুব ভালোভাবে রয়েছে। আর এটা কিন্তু কোনো ব্যাটার বা অন্য কিছুর মধ্যে নেই, ডাইরেক্ট মাছটাকে কিন্তু ভাজা হয়েছে। তো চলো এবার একটু আমুদি মাছ সঙ্গে ভাত নিয়ে একসাথে ফ্রাই করে ঠিকঠাক একদম ঠিকঠাক। এবার তোমাদের এই যে তরকারিটা রয়েছে এটা একটু দেখিয়ে দিই। এটা বলেছিলাম ফুলকপি তরকারি, দেখতে পাচ্ছ ফুলকপি রয়েছে, এখানে কিন্তু বিনস রয়েছে, আলু রয়েছে তরকারিটা, আর এখানে গাজরও রয়েছে। বাহ, বেশ ভালো জিনিস। তো চলো তরকারিটা শুধু শুধু একটু ট্রাই করবো। এটা সিরিয়াসলি ভালো খেতে, দারুণ হয়েছে তরকারিটা। হালকা একটু ঠান্ডা হয়ে গেছে কারণ বুঝতেই পারছো গরম করছে, দিচ্ছে, রান্না করেছে, আর একদম ঠান্ডা ওয়েদার, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, যার জন্য কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে আছে। কিন্তু ঠান্ডা হলো বেশ একটা বেশ সেই ঝাল ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে রয়েছে, খুব ভালো লাগে। ডালের সঙ্গে তোমরা এটা খেতেই পারো বা তোমরা এটা চাইলে আলাদাও নিতে পারো। একদম বেশ সুন্দর লাগছে। এবার রয়েছে লাঞ্চের শো স্টপার
পমফ্রেট মাছ। পমফ্রেটটা তোমাদের একটু দেখিয়ে দেবো, একদম কিন্তু বেশ সুন্দর সাইজের পমফ্রেট। আর যেমনটা তোমাদের প্রথমেই বলেছিলাম, ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে রান্না করা হয়েছে। ঝোলটা দেখতেই পাচ্ছ, এবং উপরে বেশ কিন্তু তেলটা বেশ সুন্দর করে লাগছে। আর এই রয়েছে মাছ। এবার তোমাদের মাছটা একটু ভেঙে দেখাই। এই দেখতে পাচ্ছ ভিতরে মাছটা একদম কিন্তু দেখে তো ফ্রেশ লাগছে, তো খেয়ে দেখা যাক এটা ফ্রেশ কিনা। মাছের টেস্টটা সিরিয়াসলি বেশ ভালো, একদম লোকাল পমফ্রেট, বোঝাই যাচ্ছে। ফ্রেশনেসটাও কিন্তু বেশ ভালো রয়েছে, সিরিয়াসলি ভালো লাগছে এটা খেতে। আর এই ঝোলটা না, ঝোলটা কিন্তু খুব বেশি ঝাল হয়নি, ধনে পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে আসছে। টমেটো তো দেওয়া হয়েছে, যার জন্য একটা বেশ সেই ট্যাঙ্গিনেসটা আছে, আর খুব একটা ঝাল হয়নি। এটা কিন্তু সত্যি খুব ভালো জিনিস। তার কারণ হচ্ছে এখানে ছোট বড় বয়স্ক সব বয়সী মানুষই খাবে, সুতরাং ঝাল যদি বেশি হয়ে যায় অনেকে আবার ঝাল পছন্দও করেন না। সেই দিক থেকে দেখতে গেলে এটা একদম ঠিকঠাক। প্রত্যেকটা মশলা থেকে শুরু করে ঝাল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স করা আছে। এবার আমাদের পরের যে আইটেম চিকেন, চলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই রয়েছে চিকেন, দেখতে পাচ্ছ বেশ সুন্দর আলু দিয়ে, এটার মধ্যেও কিন্তু ধনেপাতা দেওয়া রয়েছে, সুন্দর করে বেশ দেওয়া রয়েছে, ছোট ছোট পিস। এটা 20-25 গ্রাম একটা ওজন হবে চিকেনগুলো। তোমাদের একটু দেখিয়ে দিই একটা চিকেন একটু নেমে। এই দেখতে পাচ্ছ চিকেনটা ঠিকঠাক কিন্তু সেদ্ধটা হয়েছে। চলো এবার একটু এটাকে খেয়ে দেখা যাক। একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে, একদম খুব বেশিও নয়, মানে খুব বেশি সেদ্ধ হলে জেনারেলি তোমরা জানো যে গলে যায়, সেটা কিন্তু একদমই হয়নি। আর ঠিকঠাক সেদ্ধ হয়েছে, ছিবড়ে ব্যাপারটাও কিন্তু নেই। আর আমরা দেখতে পাচ্ছ সলিড পিসটাই নিয়েছি, সুতরাং এটা যে সিদ্ধ হয়েছে খুব ভালো, সেটা আলু বোঝা যাচ্ছে। এবার একটু ঝোলটা নেব, কারণ ঝোলটা একটু আমি ট্রাই করতে চাই যে ঝোলের টেস্টটা কেমন হয়েছে। একদম দারুণ দারুণ দারুণ। কেন বলছি দারুণ? চিকেনের ঝোলটা একদম খুব লাইট হয়েছে, মানে জেনারেলি বাড়িতে আমাদের যেরকম আমরা করে থাকি খুব একটা বেশি স্পাইসি কিন্তু করি না। তার কারণ হচ্ছে একটা বুঝতেই পারছো, হজমের একটা ব্যাপার থাকে বা অনেক রকম প্রবলেম থেকে থাকে, সেই জন্য কিন্তু এই ঝোলটা যেটা করা হয়েছে একদম প্লেনভাবে বানানো হয়েছে, একদম মুরগির ঝোল বলা যেতে পারে। কষা বা অন্য কিচ্ছু নয়, এটা কিন্তু একদম মুরগির ঝোল। আর এর মধ্যে আমি যে জিনিসটা দেখলাম, এনারা কিন্তু বাটা নয়, গুঁড়ো মশলা ইউজ করেছেন, যার জন্য কিন্তু ঝোলটা একটা অন্যরকম টেস্ট আছে। আমার কিন্তু ওভারঅল দারুণ লাগছে। চলো এবার এগুলো শেষ করি, তারপরে কিন্তু নেক্সট যে আইটেমগুলো অর্থাৎ চাটনি, পাঁপড়, দই, সেগুলো তোমরা দেখাচ্ছি। খাওয়া দাওয়া শেষের পর্যায়ে চলে এসছে, আর তোমাদের যেমনটা বলেছিলাম যে শেষে কিন্তু চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে আর দই রয়েছে। তোমাদের একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই রয়েছে চাটনি, এই রয়েছে দই, আর এই রয়েছে পাঁপড়। চাটনিটা একদম টমেটো চাটনি, বেশ সুন্দর। এখানে কাজু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ছোটো ছোটো টুকরো টুকরো করে। চলো চাটনিটা একটুখানি ট্রাই করে দেখা যাক টেস্টটা কেমন। ঠিকঠাক টমেটো চাটনি যেমন হয় একদম ঠিকঠাক সেরকমই লাগছে। একটু পাঁপড় দিয়ে একসঙ্গে খেয়ে দেখা যাক। ঠিকঠাক খাওয়ার শেষে এই টক মিষ্টি ব্যাপারটা না হলে কিন্তু খাবারটা জমে না। আর মিষ্টি হিসাবে এখানে রয়েছে মিষ্টির দই। তো চলো এবার মিষ্টির দইটা একটুখানি খেয়ে দেখা যাক। দারুণ দারুণ। এদিককার মিষ্টি দইয়ের কিন্তু একটা আলাদা রকম টেস্ট আমি পেলাম। আমাদের ওখানকার মিষ্টি দইও ভালো হয়, এমন নয় যে খারাপ হয়, ভালো হয়, কিন্তু এখানে টেস্টটা না আমি একটু অন্যরকম পেলাম। হতে পারে হয়তো এনাদের প্রসেসিং অন্যরকম হয়, যার জন্য একটু টেস্টটা অন্যরকম লাগছে, বাট আমার কিন্তু বেশ ভালো লাগলো। তো খাওয়া দাওয়া মোটামুটি যা যা মেনু ছিল সেগুলো তো আমাদের প্রত্যেকটা দেখিয়ে নিলাম। চলো এবার খাওয়া দাওয়া শেষ করা যাক, শেষ করে তারপর বাকি কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এই রয়েছে পুরো জোনাকি বিচ ক্যাম্পের ভেতরের জায়গাটা। এখানে দেখতে পাচ্ছি এইগুলো রয়েছে টেন্ট, এগুলো হচ্ছে বড় টেন্ট, মানে ফ্যামিলি টেন্ট এনারা বলছেন, 7-8 জন করে এটার মধ্যে থাকতে পারবেন। এগুলোও সেম রয়েছে। আর এদিকটা পুরোটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই যে রুমগুলো রয়েছে এগুলো হচ্ছে মাড হাউস। চলো মাড হাউসগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই রয়েছে মাড হাউসের ভিতরটা, একদম মাথা নিচু করে ঢুকতে হচ্ছে। ভিতরটা সুন্দর বেড এরকম পাতা রয়েছে, বালিশ রয়েছে, এখানে কম্বল কিন্তু রয়েছে, লাইটের ব্যবস্থা তো রয়েছে দেখতেই পাচ্ছ। আর এই পাশে দেখতে পাচ্ছ এইগুলো রয়েছে কিন্তু টেন্ট, এখানে প্রচুর টেন্ট রয়েছে, সুন্দর কিন্তু দোলনা টানানো রয়েছে, এখানে প্রচুর দোলনা টোলনা বেশ সুন্দর করে দেওয়া রয়েছে, সাজানো বেশ সুন্দর কিন্তু ব্যাপার। এখানেও দেখতে পাচ্ছ এখানে টেন্ট রয়েছে, আর এই উপরেও কিছু টেন্ট রয়েছে, এগুলো হচ্ছে দোতলায় টেন্টগুলো, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। সুন্দর যাওয়ার জায়গা,
সিঁড়ি করে উঠে এখানেও কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো টেন্ট কিন্তু রাখা রয়েছে। আর টেন্ট থেকে বেরিয়েই ঠিক সামনে কিন্তু সি ফেসিং, একদম দারুণ সমুদ্রের ভিউটা অসাধারণ লাগছে। দুপুরের পরন্ত বিকেলে সূর্যটা এখানে দেখতেই পাচ্ছ, একদম সুন্দর, জলটার উপর আলোটা পড়ে রোদটা পড়ে একদম অসাধারণ কিন্তু একটা মোহময় পরিবেশ সৃষ্টি করেছে। আর এইগুলো টেন্ট অনেকগুলোই রয়েছে, তার মধ্যে এই টেন্টটা রেডি আছে, এটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই রয়েছে ভিতরে, এখানেও কিন্তু দুজনের থাকার ব্যবস্থা রয়েছে, সুন্দর দেখতে পাচ্ছ। এখানে প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে, আলোর জায়গাও রয়েছে, লাইট তো দেখতেই পাচ্ছ, ব্ল্যাঙ্কেটও কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে রুমটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের এন্ট্রান্স, আর এই হচ্ছে ভিতরের ব্যাপারটা। এখানেও কিন্তু প্রচুর বড় বেড রয়েছে। এখানে দুজন নয় দাদা, আমার দেখে তো মনে হচ্ছে অ্যাটলিস্ট 4 জন তো ঠিকঠাকভাবে থাকতেই পারবে। আপাতত 2টো বালিশ, একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এই হচ্ছে ভিতরের ব্যাপারটা। আর এখানেও লাইট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে সুন্দর কিন্তু প্লাগ পয়েন্টের জায়গাও কিন্তু করা আছে। বিকেল হয়ে গেছে, বিকেল নয় অ্যাকচুয়ালি রাদার সন্ধে বলাটাই বেটার হবে। সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা আর সকালবেলা এই দুটো টাইমের মৌসুমি একদম হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সন্ধেবেলার মৌসুমি একটা আলাদাই রূপ ধারণ করেছে, আর তার সঙ্গে সঙ্গে এই জোনাকি বিচ ক্যাম্প আরও একটা মায়াবী একদম মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে, আলোর খেলায় মেতে উঠেছে। চলো সেটাই আমরা দেখে নিই। এটা হচ্ছে সমুদ্র, আর সমুদ্রের দিকে যাওয়ার গেটটা হচ্ছে এটা। জাস্ট সাজিয়েছে দেখো, সাধারণ লাগছে। নিচের দিকে নামছি, আর এই হচ্ছে টেন্টগুলোর মধ্যে এরকম সুন্দর লাইটিং হচ্ছে, ভিতরের লাইটিং জাস্ট দেখো। গাছগুলোতে সুন্দর স্পাইরাল লাইটিং করে দিয়ে সাধারণ লাগছে। সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর যেমনটা এনাদের মেনুতে ছিল সন্ধ্যেবেলা কিন্তু মুড়ি আর এরা পকোড়া দেবেন। তো সেই মতো দেখতেই পাচ্ছ এখানে মুড়ি আর পকোড়া দিয়ে দিয়েছে। 1, 2, 3, 4, 5, 6টা 6 পিস তোমার পেঁয়াজি রয়েছে, দেখতে পাচ্ছ এরম সাইজের পেঁয়াজি রয়েছে। আর কিন্তু শুধু মুড়ি আছে, চানাচুর বা অন্য কোনো কিছু কিন্তু নেই, শুধু মুড়ি আছে। আর এর আগে চা দিয়েছিল 1 কাপ করে, দুধ চা ছিল, ঠিকঠাক। তো এরপর বারবিকিউ হচ্ছে, আগুন জ্বলছে, সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। বারবিকিউ চিকেন হবে, সেটাও আমরা অর্ডার দিয়েছি। 1 কিলো চিকেনের দাম এনারা বলেছে 450 টাকা। তোমরা হাফ কিলো নিতে পারো, তো হাফ কিলো নিলে হাফ যত যা দাম হয় 450, ঠিক ততটাই তোমাদের পে করতে হবে। তো আমি হাফ কিলোই বলেছি। বারবিকিউটা আসুক, তারপর দেখাচ্ছি সেটা কেমন, টেস্ট করে জানাবো সেটার টেস্টটা কেমন। আর এই দেখতে পাচ্ছ এবার কিন্তু বারবিকিউ স্টার্ট হয়ে গেছে। একদম চিকেনগুলো একদম শিক রেখে, তার উপর কিন্তু শিক নয়, এটা তার জালি রাখা রয়েছে, তার জালি রেখে তার উপর কিন্তু চিকেনগুলো রেখে একদম তলায় কিন্তু কাঠের আঁচ, বুঝতেই পারছো। এর আগে তোমরা আগুনটা দেখতে পেলে, আগুনটা ধরিয়ে নেওয়ার পর যখন আঁচটা এরকম গনগনে হলো, তারপরে কিন্তু বারবিকিউগুলো হচ্ছে। দাদা এখানে করছে, অসাধারণ। জাস্ট প্রসেসিংটা দেখো, একদম সামনাসামনি, দুর্দান্ত। তো সন্ধ্যাবেলার যে মেন আকর্ষণ বারবিকিউ চিকেন, যেমনটা তোমাদের বলেছিলাম, হাফ কিলো বারবিকিউ চিকেন কিন্তু নিয়েছি। আর হাফ কিলোর দাম এরা নিচ্ছেন 225 টাকা, মানে 1 কিলো 450 টাকা। সেই অনুযায়ী হাফ হলে 450 আর হাফ 225 হয়। তোমাদের দেখিয়ে দিই, একটু দেখো ব্যাপারগুলো। একদম সুন্দর কিন্তু গার্নিশিং করেছে, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে, আর এখানে একটা জলজিরার প্যাকেট দিয়েছে। আর তোমাদের চিকেনগুলো একটু দেখাই, একদম উপরটা ব্রাউনিশ লাল লাল, বেশ একটা কালার কিন্তু সুন্দর এসছে। পোড়া ব্যাপারটা খুব ভালোভাবে হয়েছে, আর এই লেভেলের কিন্তু এটা একদম সফট হয়ে সিদ্ধ হয়েছে। তো চলো এটা একটুখানি খেয়ে দেখি, এটার টেস্টটা কিন্তু সেই বারবিকিউর ফ্লেভারটা এসছে কিনা। দারুণ দারুণ, মানে গ্রিলড চিকেন বলো বা বারবিকিউ চিকেনের যে স্মোকি ফ্লেভারটাই কিন্তু মেন, সেটা না হলে কিন্তু জেনারেলি এই বারবিকিউ ব্যাপারটা আসে না। আর এটা একদম ঠিকঠাক সেই ব্যাপারটা এসছে, একটা স্মোকি ফ্লেভার, সুন্দর একটা ধোঁয়া ধোঁয়া একটা গন্ধ, সেটা কিন্তু দারুণভাবে রয়েছে। তো চলো এবার একটু চিকেনটা নেব, একদম একটু আয়েস করে খাওয়া যাক। একটু চিকেন, একটু পেঁয়াজ আর শসা, আর সঙ্গে একটুখানি জলজিরা দিয়ে একসাথে এটাকে মুখে চালান করা যাক।
মারাত্মক মারাত্মক, সত্যি এই টেস্টের কোনো বিকল্প নেই, একদম এক এবং অদ্বিতীয় টেস্ট, অসাধারণ লাগছে বারবিকিউ। তো এই সন্ধ্যেবেলার আড্ডা দিতে দিতে আমরা আমাদের মধ্যে এই জোনাকি বিচ ক্যাম্পের যিনি ম্যানেজার, সেই ম্যানেজারকে আমরা পেয়ে গেছি, বিশ্বজিৎ দাকে। তো বিশ্বজিৎ দাকে আমি একটু মানে রিকোয়েস্ট করব যে তুমি একটু তোমার সম্বন্ধে কিছু বলো, বা এই ক্যাম্পটা সম্বন্ধে কিছু বলো, যাতে বাইরের লোকেরা সবাই সব কিছু জানতে পারে। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ ভাড়া, পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এখানে কাজ করছি। আর কাজ করার সঙ্গে সঙ্গে এই জোনাকি ক্যাম্প সবথেকে বড় জিনিস হচ্ছে, আমরা কোনো কেউ আসলে আমরা ভাবি যে একটা পরিবারের মানুষ, ঠিক আছে না, পরিবারের মানুষ ভেবে তাদের সেই সার্ভিস দিতে চাই। আর সবথেকে বড় জিনিস হচ্ছে, সবাই তো বিজনেস করতে চায়, আমরা ভাবি একটা কথা বলে না, মা বাচ্চাকে কি করে যে খাবার দেয়, সে কী করে পরিবারের মানুষ ভেবে। আর দোকানে হোটেলে আমরা যখন খাবার খাই, তারা কীভাবে, আমরা ব্যবসা করতে আসছি সেইভাবে খাবারটা দেয়, সেইভাবে আমরা সার্ভ করি, সেইভাবে আমরা পরিবারের ফ্যামিলি মেম্বার ভেবে তাদের আমরা কোনো কিছু সব কিছু সার্ভিস দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আর আমি সবথেকে একটা জিনিস আমি সবসময়ের জন্যে, যে একটা আমার এন্টারটেনমেন্ট, মনকে ভালো রাখার জন্য একটা কিছু বলতে থাকি বা কাউকে শোনাতে থাকি, সেই রকম আমিও একটা শায়রি বলছি। असफलता एक चुनौती है, उसे स्वीकार करो। असफलता एक चुनौती है, उसे स्वीकार करो। आपका अंदर क्या कमी रहे देखो खुद और सुधार करो। असफलता एक चुनौती है, उसे स्वीकार करो। आपका अंदर क्या कमी रहे देखो खुद और सुधार करो। जब तक ना सफल हो, जब तक ना सफल हो, नींद चैन त्यागो तुम। संघर्ष मैदान छोड़ मत भागो तुम। कुछ किए बिना जय जयकार नहीं होता, আর কোশিশ করনে वाला কবি হার নেই। বাহ বাহ। তো দাদার মানে দাদার সঙ্গে যখন কথা হচ্ছিল, দাদা এটাই বলছিল যে দাদার এই ছোটোখাটো মানে বিভিন্ন রকম হয় না পাবলিক এনগেজমেন্ট, যেটাকে আমরা বলি এন্টারটেনমেন্ট, যেটা এই কাজগুলো দাদাদের সবসময় করতে হয়। তার কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারছো, এই মানে মানুষকে নিয়ে কারবার, সুতরাং মানুষকে যদি আমরা এনগেজ না করতে পারি, তো সেটা কিন্তু আমরা সেই জিনিসটা সেই অর্থে সফলতা পাই না। তো দাদা একটা শায়রি বলো, দাদা বলে এরকম প্রচুর শায়রি দাদা জানে, তো আমি দাদাকে একটু রিকোয়েস্ট করলাম যে আজকে আমাদের একটা শায়রি বলো, তো সেটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে প্রতিটা জায়গায়, ঠিক আছে, কোনো জায়গায় চিকেন মটন একসঙ্গে দেয় না, ঠিক আছে না, একদমই। আর আমাদের প্রথম এক জোনাকি ক্যাম্প যে চিকেন মটন একসঙ্গে দিচ্ছে, ঠিক আছে। তার মানে আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি যে জিনিসটা দেখেছি যে অনেক জায়গায় রয়েছে বা অনেক ক্যাম্পে রয়েছে, আমি এর আগে মানে আসার আগে অনেক জায়গায় সার্ভিস মানে আমি আসার আগে অনেক জায়গায় সার্ভে করেছি, তো প্রত্যেক জায়গাতে আমি একটা জিনিস দেখছিলাম যে মাটন যদি নিতে হয় তো তার জন্য এক্সট্রা 200 টাকা বা সামথিং কিছু পে করতে হয়, মানে যেটা তোমাদের প্যাকেজ থাকে তার সঙ্গে, মানে ওটা এক্সট্রা নিতে গেলে। বাট এখানে কিন্তু সেটা একদমই নয়, মাটনটা তোমাদের প্যাকেজের মধ্যে থাকছে, তোমরা সেটা 1000 নাও, মানে 1000 থেকে একদম স্টার্টিং, তো 1000 টাকায় মাটন মানে বুঝতেই পারছো। আর রাত্রেবেলা খাওয়ার পর কোয়ালিটি কেমন সেটা তোমাদের অবশ্যই বলবো। তো দুপুরে আমি যে দাদা খাবারগুলো সার্ভ করছিলেন তার সঙ্গে আমার কথা হলো, তো উনি বললেন যে এটা কিন্তু একদম দেশি খাসি, কোনো রেয়াজি বা অন্য কিছু নয়, একদম দেশি খাসি। তো বুঝতেই পারছো দেশি খাসির একটা আলাদাই টেস্ট থাকে, রেয়াজির সঙ্গে এটার তুলনা করলে কিন্তু একদমই চলবে না। তো আমরা রাত্রেবেলা খাবো, খেয়ে সেটার টেস্ট কেমন সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দাদাকে আমি একটা কথা একটু জিজ্ঞাসা করতে চাই, এই ক্যাম্পটা কতদিন ধরে চলছে এখানে? ক্যাম্পটা আমাদের জানুয়ারি ডিসেম্বরে 31 তারিখে স্টার্ট হচ্ছে, মানে 2023-এর ডিসেম্বর 31, হ্যাঁ, মানে একদমই আমরা শুরু বলতে পারি। আর শুরুর দিক থেকে আমরা তোমাদেরকে এই একটা সুন্দর একটা বিচ ক্যাম্পের হদিস দিলাম। সকলকে আমি এটাই বলবো, তোমরা এসো, অ্যাটলিস্ট একবার এসো। ডেসক্রিপশানে সবটাই দেওয়া থাকবে, বা স্ক্রিনেও তোমরা নাম্বার হোক বা পুরো ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছ বা হয়তো পাবে, পুরো ডিটেলসটা থাকবে, বুকিং প্রসিডিওর কি আছে না আছে সেগুলো তোমরা দেখো। চলে এসেছি ডিনার করতে, আর ডিনারে কী কী মেনু আছে সেটা তোমাদের আগে বলে দিই। ভাত তো রয়েছে অ্যাজ ইউজুয়াল, ভাত বা রুটি যে কোনো একটা তোমরা নিতে পারো, তো আমি ভাতটাই যেহেতু প্রেফার করি তো আমি ভাতটা নিয়েছি। আর তার সঙ্গে বেশ নরম করে আলু ভাজা রয়েছে, এটা কিন্তু ঝুরি আলু ভাজা নয়, জেনারেলি আমাদের বাড়িতে যেরকম আলু ভাজা হয়ে থাকে সেরকম নরম আলু ভাজা। আর এখানে ডাল রয়েছে, দেখতে পাচ্ছ ডালটাও কিন্তু বেশ সুন্দর পেঁয়াজ ধনেপাতা দিয়ে একদম ফোড়ন দিয়ে বেশ ভালোভাবে করা রয়েছে। আর যেটা স্পেশাল আজকের শো স্টপার, মানে ডিনারের শো স্টপার, সেটা হচ্ছে মাটন। দেখতে পাচ্ছ একদম দেশি খাসি। আর মাটনটা কিন্তু জেনারেলি এনারা 3 পিস করে দেন, আর পিস যদি মানে সাইজে যদি বড় হয় তাহলে কিন্তু 2 পিস দেন। আর সঙ্গে আলুও রয়েছে, তোমাদের দেখিয়ে দিই।
আলু আর ধনেপাতা দিয়ে, এটাও সকালে যেমন চিকেনটা হয়েছিল এটাও কিন্তু ঠিক তেমনই, একদম বেশ থকথকে একটা গ্রেভি রয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। বেশ দেখতে তো অসাধারণ লাগছে, খেতে কেমন লাগছে সেটা চলো। প্রথমে তোমাদের একটুখানি ভাতটা, তার সঙ্গে একটু ডালটা নেব, যেটা প্রথম আমরা সকালে শুরু করে থাকি জেনারেলি, সেটাই। ডালটা একটু নেব, একটু ডাল নিয়ে ভাত দিয়ে মেখে। আর আরেকটা কথা যেটা তোমাদের আমি বলে দিই, ভাতটা একদম কিন্তু গরম। আর আরেকটা বড় কথা সেটা হচ্ছে তোমরা রাইসের কোয়ালিটিটা দেখো, একদম কিন্তু মোটা বা ভাঙা সেরকম কিন্তু নয়, একদম গোটা গোটা দানা, লম্বা লম্বা দানা রাইস। চলো একটু আলু ভাজা নিয়ে ডাল ভাতের সাথে মেখে একসাথে ট্রাই করা যায়। দারুণ দারুণ, মানে এই শীতের রাতে এরকম বেশ গরম গরম ধোয়া ওঠা একদম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল, সঙ্গে ধনেপাতা রয়েছে আর গরম ভাত, অসাধারণ লাগছে। এখন আমি মোবাইলে টেম্পারেচার চেক করছিলাম, এখন 10.5, মানে অলমোস্ট 10.5 ডিগ্রি টেম্পারেচার, মানে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। আর সেই পরিমাণ কিন্তু হাওয়া দিচ্ছে, যেটা আরও সবচেয়ে বেশি ঠান্ডাটা আরও বেশি জাঁকিয়ে তুলছে। আর এই ঠান্ডার মধ্যে এরকম ধোয়া ওড়া খাবার যদি হয়, অসাধারণ। আমি মানে সত্যি ইমপ্রেসড, খাওয়া দাওয়ার দিক থেকে প্লাস ব্যবহার থেকে শুরু করে প্রত্যেকজন যারা দাদারা এখানে রয়েছেন, প্রত্যেকটা পরিষেবা আমাদের টাইম টু টাইম একদম দিচ্ছেন, অসাধারণ। সত্যি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। চলো খাবার দিকে কনসেন্ট্রেট করা যাক। যেটা থালায় রয়েছে ডাল আলু ভাজা, খাওয়া যাক। একদম মানে কোথাও ঘুরতে এসে ঘরের মতন খাবারের টেস্ট, সেই ফিলিং পাচ্ছি। এটা মানে সত্যি, এটা আমার কাছে আনএক্সপেক্টেড অনুভব। এই রয়েছে মাটন, তো যেমনটা তোমাদের বললাম 3 পিস এনারা দিয়ে থাকেন, 1 পিস 2 পিস, আর এই নিচে এখানটা রয়েছে একটা 3 পিস। আর আলু রয়েছে দেখতে পাচ্ছ, একদম ঠিকঠাক সাইজের একটা ছোট্ট বেশ সুন্দর আলু। আমি মাটনটা তোমাদের দেখাবই, একটু একটা প্লেটে নিই। এই হচ্ছে দেশি খাসি, এটা কিন্তু রেওয়াজি নয়, একদম নরম। আলোটা যেহেতু হলদে আলো, পিঙ্কিশ ভাবটা তোমাদের আমি দেখাতে পাচ্ছি না, বাট এটা কিন্তু সিরিয়াস, জাস্ট একবার আঙুল দিয়ে চাপতে কিন্তু এটা ভেঙে যাচ্ছে। এটাকে একটুখানি খেয়ে দেখা যাক এটা টেস্টটা কেমন। দুর্দান্ত, দারুণ দারুণ দারুণ, সিরিয়াসলি ভালো, সাধারণ দেশি খাসির একটা সেই যে স্মেল, অথেন্টিক স্মেল সেটা আসছে। আর এটা যে মানে কি বলবো, বেশ লাল লাল ঝালঝাল করে বানানো হয়েছে, অসাধারণ লাগছে। তো চলো একটু ঝোলটা নেওয়া যাক, ঝোলটা নেব ভাতের সাথে, একটু মেখে খেয়ে দেখা যাক কেমন লাগে ঝোলটার টেস্টটা। একটু ঝোলটা নিয়ে একসাথে ট্রাই করে দেখা যাক। একদম অথেন্টিক, যেমন বললাম খাসিটাতে যেমন অথেন্টিক যে স্মেলটা রয়েছে, ঝোলের সাথে সেই ফ্লেভারটা একসঙ্গে মিশে না, দুর্দান্ত লাগছে। আর আমার তো স্পেশালি মাংসের মধ্যে, যেটা মাটন হোক চিকেন হোক যাই হোক না কেন, ধনেপাতা দিলে তার যে একটা আলাদা ফ্লেভার, একটা টেক্সচার আছে না, সেটা আমার দারুণ লাগে। তোমাদের কেমন, কার কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা একটু জানিও কমেন্ট করে। আর এটার মধ্যে যেহেতু ধনেপাতা দেওয়া আছে, অ্যাজ ইউজুয়াল আমার সত্যি খুব ভালো লাগছে। চলো খাওয়া যাক। মাটনটা নিয়ে একটু ভাতটা ঝোলের সাথে একসঙ্গে মাখিয়ে একসাথে খাওয়া যাক। দুর্দান্ত দুর্দান্ত, মানে এরকম শীতের জমজমাটি রাতে এরকম যদি জমজমাটি খাওয়া হয়, এর থেকে বেশি আর কি চাই। এসো জোনাকি বিচ ক্যাম্প ভিজিট করো, থাকো, খাও, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও ফিডব্যাক। চলো খাবারগুলো নিয়ে নিয়েছি, চটপট শেষ করি। সুপ্রভাত সকলকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে ব্রাশ করার পরই এনারা চা আর বিস্কিট দিয়ে দিয়েছেন। তো এই চাটা একটুখানি টেস্ট করব। এখনের চাটা ভালো লাগছে। কালকে সন্ধ্যাবেলা যে চাটা দিয়েছিল সেটাতে চিনিটা একটু কম ছিল, যার জন্য টেস্টটা ঠিকঠাক আসছিল না। এটাতে মিষ্টিটা একদম ঠিকঠাক ব্যালেন্স রয়েছে। আর এটার মধ্যে এনারা এলাচ দিয়েছেন, তো বুঝতেই পারছো চায়ের মধ্যে এলাচের এসেন্সটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো এটাও ভালো লাগছে। আর সকালবেলার ওয়েদারটা দারুণ সুন্দর। কালকে রাতে টেম্পারেচারটা অনেকটাই ঠান্ডা ছিল, ডিনারের সময় তোমাদের বলেছিলাম প্রায় 10.5 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার ছিল। রাতের টেম্পারেচারটা আরও ডিক্রিজ করে, তার কারণ হচ্ছে সমুদ্রের একদমই ধারে হাওয়া দিচ্ছিল, প্রচুর ঠান্ডা তো লাগছিলই। ব্ল্যাঙ্কেট ছিল, খুব একটা অসুবিধা হয়নি ঘরের মধ্যে। সকালবেলার ওয়েদারটা কিন্তু সত্যিই খুব সুন্দর, বেশ মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, সঙ্গে সুন্দর রোদ উঠেছে। আর এই ওয়েদার, এই প্রকৃতি আর এই ভিউ সত্যি দুর্দান্ত লাগছে।
এরপর ব্রেকফাস্ট আসতে চলেছে। ব্রেকফাস্টে কী কী মেনু থাকছে সেগুলো তো তোমাদের অবশ্যই দেখাবো, সেগুলোর টেস্ট কেমন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি, ব্রেকফাস্ট চলে এসেছে। তো তোমাদের দেখিয়ে দিই কী কী দিয়েছে। লুচি দিয়েছে, একটা আলু মটর দিয়ে তরকারি দিয়েছে, এটার মধ্যেও কিন্তু ধনেপাতা রয়েছে, আর ডিম সেদ্ধ রয়েছে, আর একটা করে মিষ্টি রয়েছে। এই ডিম সেদ্ধ আর মিষ্টি কিন্তু একটা করে, আর বাকি লুচি বলো তরকারি বলো এটা কিন্তু আনলিমিটেড। আর কেউ কেউ যদি লুচি না নিতে চাও সেক্ষেত্রে কিন্তু মুড়ির অপশানও রয়েছে, সুতরাং তোমার মুড়ি আর এই তরকারিটাও কিন্তু খেতে পারো। তো চলো ফুলকো ফুলকো লুচি দিয়ে ব্রেকফাস্টটা শুরু করা যাক। লুচিগুলো ভাজা হয়েছে ঠিকঠাকই, তরকারি নিয়ে একসঙ্গে খাওয়া যায়। ঠিকঠাক গরম গরম ধোয়া ওটা তরকারি সঙ্গে লুচি, বেশ সুন্দর লাগছে, একদম পারফেক্ট একটা ব্রেকফাস্ট। চলো খাওয়া দাওয়াগুলো হোক, তারপর বাকি কথা হচ্ছে। এই ছিল মৌসুনী আইল্যান্ডের পুরো ট্যুরের ভিডিওটা। থাকা থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে কি কি মেনু ছিল সেগুলো সব তোমরা জানতে পারলে। কিভাবে আসবে সেই ডিটেলসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পুরো ডিটেলসটাই তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, কিভাবে বুকিং করবে তার ডিটেলসও দেওয়া রয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পারলে যদি মৌসুনী আসো তাহলে এই জোনাকি বিচ ক্যাম্পে অবশ্যই থাকার চেষ্টা করো। তার কারণ হচ্ছে আমার দিক দিয়ে আমার স্যাটিসফ্যাকশান লেভেল পুরোটাই 100%। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে পুরো ডিটেলসটা শেয়ার করলাম। আর প্রত্যেকবারের মতন তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এন্টায়ার জার্নিতে তোমরা খুব ভালোভাবে আমাদের সাপোর্ট করছো। এভাবেই সাপোর্ট করতে থাকো। আর যারা চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তত বেশি মোটিভেটেড হব এত ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের সঙ্গে প্রেজেন্ট করার জন্য। এছাড়াও আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে, তো ওই পেজ দুটো অবশ্যই লাইক আর ফলো করে দিও। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো ব্লগে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।